আমরা আমাদের জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বেন্নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একজন মহিলা তাকে 4,500 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে ওখানে সিজার লিস্ট তৈরি করে তারপরে নিয়ে আসে। তারপর সে এখানে আসার পরে আরও একজন মহিলার নাম বলেছে যে তার সঙ্গে জড়িত, এবং সেটাও বলেছে তাদের সঙ্গে আরেকজন ওই মহিলার যে হাজব্যান্ড তিনি একটা বাহিনীর সদস্য, তারও এখানে সম্পর্কতা আছে। আমরা এই বিষয়গুলো অনুসন্ধান বা তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তার বিরুদ্ধে যাকে ধরা হয়েছে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে, এবং সে যার নাম বলেছে তার নামও এজাহারে আছে। সে আরও একটা নাম বলেছে, বাট এটা আমরা যাচাই করে দেখব। যেহেতু সে একটা বাহিনীর সদস্য বলছে যে সেও জড়িত, যে তার বোনের হাজব্যান্ড, সে তার বোন জড়িত আর তার বোনের হাজব্যান্ড একটা নিয়মিত বাহিনীর সদস্য। সেই হিসেবে আমরা আরও বেশি তদন্ত করে নিশ্চিত হয়ে তারপরে তার নাম প্রকাশ করবো। প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করছি, ওর যে একজন ভগ্নিপতির কথা নাম বলেছে যে একটা বাহিনীর সদস্য, সে কক্সবাজার থেকে বিভিন্ন বড় বড় চালানের সাথে যোগাযোগ করে বড় আকারের লোট আকার এখানে নিয়ে এসে ওরা আসলে ব্যবসায়ী হিসেবে এখানে বিক্রি করে। ওরা হলো পাইকারি ব্যবসায়ী, খুচরা বিক্রেতার কাছে ওরা বিক্রি করে, খুচরা বিক্রেতারা তারপর যারা খায় মাদক সেবন করে তাদের কাছে বিক্রি করে। এটা একটা বড় চালান যেটা গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় হয়তো বা ছড়িয়ে পড়তো। আমাদের অভিযানের কারণে এটা বন্ধ হবে, আর এই ধরনের অভিযান আরও থাকবে। যদি এরকম আরও অভিযান চালানো যায় এবং আমরা সফল হই, তাহলে গোপালগঞ্জে যে মাদকের যে একটা বিস্তার একটা অভিযোগ আছে সেটা একেবারেই কমে যাবে। হ্যাঁ, সমস্যা নেই। থাকবো এইভাবে। দাদা